লাইফ সায়েন্সের আরও একটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আমি হাজির উপমা দাস। আজকের বিষয় হলো মানুষের অস্থিতন্ত্র, হিউম্যান স্কেলেটাল সিস্টেম। তো চলো দেখে নেওয়া যাক এক এক করে। ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি যে একটা মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকমের হাড় থাকে। তার পুরো লেগের হাড়, আর্মসের হাড়, তার স্কাল, তার পুরো চেস্টের হাড় এবং তার ইয়ারের হাড়। তো ফার্স্ট আমরা যেটা দেখব আর্মস, ঠিক আছে, আর্ম বোনস অর্থাৎ হাতের হাড়গুলো। তো আমরা যদি আমাদের হাতের আঙুলগুলোকে ভাঁজ করি আমরা দেখতে পাই যে তিনখানা ভাঁজ হচ্ছে, ঠিক আছে, তিনটে খণ্ডে ভাঁজ হচ্ছে। এই তিনটে খণ্ডের মধ্যে একদম আঙুলগুলো ফ্যালাঞ্জেস, আঙুলের যে হাড়গুলো থাকে তাহলে কি ফ্যালাঞ্জেস, এই ফ্যালাঞ্জেসকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। পাশে এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে একদম অরেঞ্জ শেডের, ঠিক আছে, অরেঞ্জ শেডের এই যে একদম ওপরে এই অরেঞ্জ শেডের হাড়গুলোকে বলা হচ্ছে ডিস্টাল ফ্যালাঞ্জেস, এবং গ্রিন শেডের যে হাড়গুলো পাঁচটা করে, পাঁচটা আঙুল তো পাঁচটা হাড় তো থাকবেই না, তো প্রক্সিমাল ফ্যালাঞ্জেস। In between distal phalanges and proximal phalanges there are also intermediate phalanges. ওকে, তো এখানে তিন রকমের হাড় আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই আঙুলগুলোর পর হাতের তালুতে আসি। এবার আমরা তালুতে আমরা যদি হাতটাকে উল্টো করে নিয়ে তালুর ঠিক উল্টো সাইডে আমরা যদি দেখি তাহলে দেখতে পাই যে পাঁচটা হাড় পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে, ঠিক আছে। এই যে ইয়েলো কালারের এখানে দেখাচ্ছে ইয়েলো কালারের যে হাড়গুলো এটা হচ্ছে মেটাকার্পেলস, ঠিক আছে, মেটাকার্পেল। এবং একদম ঠিক তালুটার একদম নিচে, ঠিক আছে, শেষের দিকে দেখতে পাই এরকম খণ্ড খণ্ড, কতগুলো খণ্ড খণ্ড বিভক্ত হাড় রয়েছে, সেগুলোকে বলা হচ্ছে কার্পেলস। তাহলে কি দাঁড়ালো, এখানে আমরা দেখতে পাচ্ছি তিন রকমের হাড় প্রধান দেখতে পাচ্ছি, আঙুলে ফ্যালাঞ্জেস, হাতের তালুতে মেটাকার্পেলস এবং হাতের তালুর নিচে কার্পেলস হলো। এবার আসছি আমরা, এটা চলে গেল, তো দেখে নেওয়া যাক এগুলোকে আবার কি ভাগ করা হয়েছে, ঠিক আছে। তো চলো নেক্সট স্লাইড। one second. আচ্ছা, তো পরবর্তী স্লাইডে আমরা গেলে দেখতে পারবো যে এই যে আমরা স্মল যে পার্টগুলো দেখতে পেলাম, তাই তো, স্মল পার্টগুলো আমরা দেখতে পেলাম, এই স্মল পার্টগুলোতে আবার কি হচ্ছে আলাদাভাবে ভাগ করা হচ্ছে, ঠিক আছে। এই জায়গাটায় আবার এই যে নিচের যে কার্পেল দেখতে পাচ্ছি এই কার্পেলে আবার সাতটা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে, সাতখানা, মানে 1 2 3 4 এরকম নামকরণ করা হয়েছে, ঠিক আছে। আমরা কিন্তু সবটাই জানবো, যেমন আর্মের, লেগের, চিস্টের, ঠিক আছে, এবং প্রতিটাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কিভাবে এটা দেখা যাক। আচ্ছা, স্লাইডটা সরবে, 1 সেকেন্ড। তো করলাম, আচ্ছা চলে আসলাম নেক্সট স্লাইডে। এখানে সেটাই দেখানো হচ্ছে, ঠিক আছে। এই যে যেখানে এই যে সাতখানা হাড় কার্পেলস যেটাকে বলছি, দেখুন 1 2 3 4 5 6 7 করে দেখানো হয়েছে, ঠিক আছে। তারপরে এবার আমরা আসছি লেগ বোন, ঠিক আছে, লেগ বোন অর্থাৎ পায়ের হাড়গুলো। ঠিক হাতের মতো পায়ের আঙুলগুলোতে এক ফ্যালাঞ্জেস থাকে, একই নাম, ঠিক আছে, ফ্যালাঞ্জেস। তো ডিস্টাল ফ্যালাঞ্জেস, মিডিল ফ্যালাঞ্জেস আর প্রক্সিমাল ফ্যালাঞ্জেস, ঠিক আছে। একদম ওপরের দিকে হচ্ছে ডিস্টালস, মিডিলে হচ্ছে মিডিল ফ্যালাঞ্জেস এবং একদম লোয়ারে প্রক্সিমাল ফ্যালাঞ্জেস। তার ঠিক পরে যে হাড়গুলো আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেটাটার্সালস। মেটাটার্সালের পরে কি আসছে টার্সালস, ঠিক আছে। তাহলে এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি কি ফ্যালাঞ্জেস, মেটাটার্সালস আর টার্সেল, ঠিক আছে, ফ্যালাঞ্জেস, মেটাটার্সালস এবং টার্সেলস। ফ্যালাঞ্জেসের আবার তিনটে ভাগ, ঠিক একদম হাতের মতো, ঠিক আছে। এবার এই যে পায়ের পাতা গেল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আঙুল থেকে পায়ের পাতা অবধি।
এরপর একদম ওপরের দিকে আমরা দেখতে পাচ্ছি দুখানা হাড়ের নাম, ঠিক আছে? কি কি? টিবিয়া আর ফিবুলা, টিবিয়া আর ফিবুলা, ঠিক আছে? একদম একটু মোটা করে যেটা সেটা টিবিয়া, আর একদম সরু করে যেটা সেটা হচ্ছে ফিবুলা। তাহলে এটা দু রকমের হাড় থাকে। এটা কোথা থেকে? পায়ের গোড়ালি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা হচ্ছে আমার টিবিয়া আর ফিবুলা। তার ঠিক ওপরে মানে যেটা আমাদের থাই বলি, ঠিক আছে? এই থাইটায় যে হাড়টি থাকে সেটা হচ্ছে কি? ফিমার। এই ফিমার হাড়টা হচ্ছে আমাদের হিউম্যান সিস্টেমের সব থেকে লংগেস্ট বোন। ওকে, তাহলে হুইচ ইজ দ্য লংগেস্ট বোন ইন হিউম্যানস? ফিমার ইজ দ্য লংগেস্ট বোন ইন হিউম্যানস। ওকে, চলো পরের স্লাইডে যাওয়া যাক। স্লাইডে যাচ্ছি, দাগ পড়ে যাচ্ছে। আচ্ছা, এবার দেখো পায়ের যে গোড়ালি, পায়ের গোড়ালিতে আবার টার্সাল, পায়ের গোড়ালিতে এই যে একদম গোড়ালি, ঠিক আছে? অ্যাঙ্কেল যে পজিশনটা, সেই অ্যাঙ্কেলে ঠিক হাতের মতো যেমন ক্ষুদ্র 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 কার্পেলগুলো বিভক্ত, ঠিক তেমনই সাতকানা ছিল, ঠিক তেমনই এই টার্সাল বোনটা, ঠিক আছে? পায়ের গোড়ালির যে বোন সেটাকে টার্সাল বোনস বলা হয়। যেমন হাতের ক্ষেত্রে কার্পেল আর পায়ের ক্ষেত্রে কি? টার্সাল। এই টার্সেলের আবার ভাগ রয়েছে। কটা ভাগ রয়েছে টার্সেলের? 5টা ভাগ রয়েছে, ঠিক আছে? ইয়েলো কালারের সেটা হচ্ছে ক্যালকানিয়াস, ভায়োলেট কালারের যেটা ট্যালাস বোন, এবং ব্লু কালারের যেটা কিউবয়েড বোন, অ্যান্ড রেড ওয়ান ইজ ন্যাভিকুলার বোন, অ্যান্ড গ্রিন ইউনিফর্ম বোনস। এই 5 রকমের বোনস, ঠিক আছে? তো এখানটা একটা মানে ছবি, আর একটা ছবিতে দেখানো হয়েছে যে ফ্যালাঞ্জেস, ঠিক আছে? মেটাটার্সেল, টার্সেলস, টিবিয়া, ফিবুলা, ঠিক আছে? ফিমার। এবং এই যে টিবিয়া, ফিবুলা আর এই যে ফিমার, এদের মাঝখানে একদম নি পজিশনে আরও একটি হাড় থাকে যেটাকে বলা হয় কি? পেটেলা, ঠিক আছে? পেটেলা। এখানে পিছন দিক থেকে দেখা হয়েছে একই জিনিস। তো যেটা বলা হয় যে স্ট্রংগেস্ট অ্যান্ড লংগেস্ট বোন ইন হিউম্যান বডি কি? ফিমার হলো। এবার আমরা আসবো বোনস অফ দ্য চেস্ট। ওকে, বুকের হাড়গুলো কি কি? বুকের হাড়গুলো দেখো, ফার্স্ট আসবে বুকের যে রিবস, ঠিক আছে? সেই বুকের যে 12 জোড়া রিবস থাকে, ঠিক আছে? সেই 12 জোড়া রিবসের এই যে 1 2 3 4 5 6 করে দেখানো হয়েছে। এর মধ্যে 1 থেকে 7 অবধি যে রিবসগুলো থাকে, 1 থেকে 7 মানে 7 জোড়া, ঠিক আছে? তার মানে টোটাল 14টা। সেগুলোকে বলা হচ্ছে ট্রু রিবস, দেখানো হয়েছে এখানে ট্রু রিবস। আর 8 থেকে 12 অবধি দেখানো হয়েছে কি? ফলস রিবস। তাহলে ক জোড়া মানে বুকের ক্ষেত্রে বুকে কত জোড়া রিব থাকে? টোটাল 12 জোড়া রিবস থাকে। তার মধ্যে 7 জোড়া হচ্ছে ট্রু রিবস, আর বাদবাকি 4 জোড়া হচ্ছে তোমার ফলস রিবস, ঠিক আছে? এবার যেটা আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা, এর মধ্যে একদম মিডিলে দেখো, এই যে মিডিলটা, ঠিক আছে? এই মিডিলটা পুরোটা কি? স্টারনাম। আমরা একটু দেখাই কোথা থেকে কোন অবধি। এই যে এই জায়গা থেকে, ঠিক আছে? এখান থেকে এই অবধি এইটুকুকে বলা হচ্ছে স্টারনাম, ঠিক আছে? রেড দিয়ে আমি যেটা শো করছি সেটা হচ্ছে স্টারনাম। এই স্টারনামের মধ্যে ম্যানোব্রিয়াম থাকে, বডি থাকে, আর সেফয়েড প্রসেস থাকে, ঠিক আছে? স্টারনামের 3টে ভাগ, ঠিক আছে? তার ঠিক পরে কি থাকে? কস্টাল কার্টিলেজ থাকে এবং স্পাইন থাকে, ঠিক আছে? স্পাইন থাকে। এই হলো আমাদের চেস্টের ক্ষেত্রে যে বোনগুলো থাকে। ওকে, তারপরে এখানে মানে বলা হয়েছে যে হোয়াট ইজ স্টারনাম। স্টারনাম অলসো নোন অ্যাজ ব্রেস্ট বোন,
স্টারনাম ইজ আ ফ্ল্যাট বোন, একদমই ফ্ল্যাট টাইপের হয়। কোথায় দেখা যায়? লোকেটেড ইন দ্য মিডল অফ দ্য চিস্ট, একদম বুকের মাঝখানে থাকে। প্রাইমারি ফাংশনটা কি? প্রোটেক্টিং দ্য হার্ট, ঠিক আছে? অবশ্যই এই হার্টটা কি করে, মানে একদম স্টারনামটা যেহেতু মাঝখানে থাকে, এটা হার্টটাকে কি করে? প্রোটেক্ট করে। ওকে, এই স্টারনামের আগেই বলেছি আগের স্লাইডে যে 3টে পার্টস থাকে, ম্যানোব্রিয়াম, বডি অ্যান্ড এক্সিফয়েড প্রসেস। স্টারনাম ইজ অ্যাটাচড পয়েন্ট ফর দ্য কস্টাল কার্টিলেজ। হলো, পরের স্লাইডে আসি। রিবস, যেটা বলেছিলাম 12 জোড়া রিব থাকে, 12 জোড়া রিবস থাকে, ঠিক আছে, মানে 24টা রিব থাকে। এটা প্রোটেক্ট করে কি? এটা প্রোটেক্ট করে হচ্ছে তোমার লাংকে, অর্থাৎ ফুসফুস, হার্ট অ্যান্ড লিভার। তারপরে স্ক্যাপুলা। আচ্ছা, এই স্ক্যাপুলাটা কি? স্ক্যাপুলা আর ক্লাভিকেল, এটা হচ্ছে আমাদের যে কাঁধ, ঠিক আছে, কাঁধ। এই যে লেখায় আছে যে শোল্ডার ব্লেড, মানে শোল্ডার, কাঁধের 3 রকমের হাড় থাকে। 3 রকমের হাড় থাকে। একটা হচ্ছে হিউমেরাসটা হচ্ছে তোমার হাতের যে বোনটা, এটাও হিউমেরাস। এবার হাতের এই যে উপরের দিকের যে অংশটা, এটা তো কাঁধেরও অংশ, তাই এটাকে হিউমেরাসটা হচ্ছে কাঁধের যে হাড়, সেটা হিউমেরাসের মধ্যেও চলে যাবে, হিউমেরাস হয়ে যাবে। স্ক্যাপুলা আর ক্লাভিসেল, ঠিক আছে। এই স্ক্যাপুলাটা কোনটা অ্যাকচুয়ালি? আমাদের পিঠে আমরা খুব স্পষ্টভাবে অনুভব করি যে চওড়া টাইপের, ঠিক আছে, অনেকটা ট্রায়াঙ্গুলার শেপের, ঠিক আছে। এই যে ট্রায়াঙ্গুলার শেপের একজোড়া অর্থাৎ দু সাইডে কি থাকে? হাড় থাকে, এটাকে বলা হয় স্ক্যাপুলা। এখানে ছবিটা বলা হচ্ছে নর্মাল স্ক্যাপুলা আর উইগিং অফ স্ক্যাপুলা। মানে কি হয়, কিছু ক্ষেত্রে যাদের মানে এই হাড়টা দুর্বল টাইপের হয়ে যায়, তাদের হাড়টা অনেকটা ঝুলে যায়, নর্মাল ফাংশন করতে এদের অসুবিধা হয়ে থাকে, ঠিক আছে। তো এই হলো আমাদের কাঁধের হাড়। রকমের পেলাম? 3 রকমের হাড়, যেটা হিউমেরাস, স্ক্যাপুলা আর ক্লাভিসেলস। বোঝা গেল? তো শোল্ডার জয়েন্ট, ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লেক্স মিডিল জয়েন্ট ইন দ্য হিউম্যান বডি, কম্প্রাইজ অফ 3 মেইন বোনস, যেটা আমরা বললাম কম্প্রাইজ অফ 3 মেইন বোনস। ওকে, হিউমেরাস দিস ইজ দ্য লং বোন অফ আপার আর্ম, যেটা বলছিলাম যে হাতের সাথে থাকে, অ্যান্ড ইজ রাউন্ডেড হেড ফর্মস দ্য বল, একদমই তাই, বলের মতো হয়, ঠিক আছে। স্ক্যাপুলা অলসো নোন অ্যাজ শোল্ডার ব্লেড, দিস ফ্ল্যাট ট্রায়াঙ্গুলার বোন প্রোভাইডস দ্য সকেট। কি তৈরি করে? আমাদের সকেট তৈরি করে। ক্লাভিসেলস কি নামে পরিচিত? কলার বোন নামে পরিচিত, ঠিক আছে। তাহলে কোন বোনটা কলার বোন নামে পরিচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কলার বোন হচ্ছে ক্লাভিসেলস, ঠিক আছে। কলার বোনটা কি? ক্লাভিসেলস। ওকে, তারপরে স্লাইডে আসি। আচ্ছা, আমাদের চেস্ট বোন হয়ে গেল, শোল্ডার বোন হয়ে গেল, লেগ বোন, আর্ম বোন। এবার আমরা আসছি কান, ঠিক আছে, ইয়ার বোন। তো আমরা জানি 3 রকমের বোন থাকে কানে, ঠিক আছে, কর্ণের ক্ষেত্রে। তো কি কি? মেলিয়াস, ইনকাস, স্টেপিস, ঠিক আছে। এদের মধ্যে সব থেকে ছোট যে হাড়টা, সেই ছোট হাড় কোনটা? সেই ছোট হাড় হচ্ছে স্টেপিস, ঠিক আছে। তো হুইচ ইজ দ্য স্মলেস্ট বোন ইন দ্য হিউম্যান বডি? স্টেপিস আর বোন, যেটা মধ্যকর্ণে অবস্থিত। আচ্ছা, এখানে যেটা দিয়েছি আমি, ঠিক আছে, 206টা অ্যাডাল্টের ক্ষেত্রে হচ্ছে থাকে হাড়। তো এই 206টা হাড়ের এখানে একটা লিস্ট দেওয়া আছে, ঠিক আছে, বিভিন্নভাবে, যে রিবস 24টা, স্টারনাম 1টা, এইভাবে টোটাল 25টা, ঠিক আছে, অ্যাক্সিয়াল স্কেলেটন 80টা, ঠিক আছে, স্কাল 22, এইভাবে টোটাল কত? 206। এখানে একটা সুন্দর ফিগার আউট করে দেওয়া আছে, ঠিক আছে, কেউ চাইলে এটা ভালোভাবে দেখতে পারো। ওকে, থ্যাংক ইউ। আজকের মতো এখানেই শেষ। নিয়ে আসবো নেক্সট ক্লাসে নেক্সট ভিডিও ইন্টারেস্টিং টপিক নিয়ে।